আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে অ্যালগরিদম ও ফ্লোচার্ট এর ৪ নম্বর পদে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আলোচনা। আজকে তোমাদেরকে দেখাবো একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলো, এই যখনই তোমরা জানো হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এখানে ইনপুট হিসেবে কয়টি চলক লাগবে এবং আউটপুট হিসেবে তো তোমরা জানো একটি চলক লাগবে। ইনপুট হিসেবে কয়টি চলক লাগবে? ইনপুট কয়টি লাগবে? এখানে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাহলে অবশ্যই ভূমি আর উচ্চতা লাগবে, তাহলে 2টি চলক লাগবে। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা কাজ শুরু করে দিলাম। স্টেপ 1 স্টার্ট করলাম, অথবা কাজটি শুরু করি বা কাজটা আরম্ভ করো। স্টেপ 2তে দেখো 2টি ইনপুট নিয়েছি এখানে। ইনপুট বিএইচ। বিএইচ কেন? এবিসি দিতে পারতাম না? এখানে বিএইচ দিছি এই কারণে, এবিসি এ বিও দিতে পারো, কোনো সমস্যা নেই। ডি দিয়েছি হচ্ছে ভূমির ইংরেজি হচ্ছে বেজ। বেজ আর হাইট। এইচতে হচ্ছে হাইট। বেজ এবং হাইট। ইনপুট হচ্ছে দুইটা লাগবে, একটা হলো ভূমি আর একটা হচ্ছে উচ্চতা। বেজ এবং হাইট। তুমি ইনপুট বেজ হাইট পুনরায় লিখে দিতে পারো অথবা বিএইচ দিতে পারো, কোনো সমস্যা নেই। আমরা জানি কাজটি শুরু করার পরে আমাদের প্রয়োজনীয় ইনপুট হিসেবে ইনপুট নিতে হয় স্টেপ 2তে। স্টেপ 3তে হচ্ছে আমাদের মেইন প্রক্রিয়াকরণটা। সেখানে আমাদের দেখো, এখানে যেহেতু এটা ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল ইংরেজিতে এরিয়া। এখানে কেউ যদি মনে করো যে অন্য কিছু দিবা, বড় হাতের এ দিবা, ছোট হাতের এ দিবা, তাও হবে। তারপরে এরিয়া দিলে একটু সুস্পষ্টভাবে বোঝা যায় ক্ষেত্রফল লিখলে। এরিয়া ইকুয়াল হাফ গুণে ভূমি গুণ উচ্চতা দিতে পারি। আমি এখানে 0.5 একবারে দিয়েছি। 1/2 মানে হচ্ছে 0.5 গুণ বি গুণ এই কম্পিউটারে গুণ চিহ্ন কিন্তু স্টার চিহ্নের মতো। ওকে, তোমরা আবার এটা মনে করিও না যে এটা এটা আবার কোথা থেকে আসবে। তোমরা যখন ইউজ করবা খাতাতে, তখনও তোমরা এটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে 0.5 গুণ ডি গুণন এইচ, মানে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এটা হলো আমাদের প্রক্রিয়াকরণ। দেন স্টেপ 3 হচ্ছে আমাদের স্পেন এরিয়া। স্টেপ 4 কি? কারণ প্রসেসিং হয়ে গেলে, প্রক্রিয়াকরণ হয়ে গেলে প্রিন্ট এরিয়া, দেন ফাইনালি আমরা কাজটা শেষ করব। দেন আমরা কি করলাম? প্রথমে হচ্ছে শুরু করলাম স্টেপ 1 স্টার্ট। স্টেপ 2 প্রয়োজনীয় ইনপুট হিসেবে ইনপুট নিলাম। আমরা জানবো যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের হচ্ছে সূত্র হলো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে ইনপুট হিসেবে আমাদের ভূমি এবং উচ্চতা লাগবে। বেস ইনপুট বি এইচ। স্টেপ 3তে আমরা লিখলাম এরিয়া ইকুয়াল, এটা হলো প্রক্রিয়াকরণ বা প্রসেসিং। 0.5 গুণন, এখানে তোমরা ইচ্ছে করলে 1/2 দিতে পারো। 1/2 গুণ বি গুণন এইচ, কোনো সমস্যা নেই। 0.5 গুণন বি গুণন এইচ দিলেও কোনো সমস্যা নেই। স্টেপ 4 হচ্ছে এই ফলাফলটাকে আমরা প্রিন্ট করব, প্রিন্ট এরিয়া। দেন ফাইনালি কাজটি আমরা শেষ করব। এখন আমরা অ্যালগরিদম দেখে দেখে ফ্লোচার্ট করব, কোনো সমস্যা নেই। অ্যালগরিদম না থাকলেও আমরা ফ্লোচার্ট করতে পারবো, খুবই সহজ। ফ্লোচার্টের ক্ষেত্রে দেখো, কাজটি শুরু করলাম, কাজটি শুরু একটা ওভাল চিহ্ন দ্বারা, কাজটি শেষ একটি ওভাল চিহ্ন দ্বারা। জ্যামিতিক আকৃতি, এটাকে ডিম্বাকৃতি বলে। এখানে স্টার্ট 1 নম্বর স্টেপ, অ্যান্ড স্টার্ট এবং ইন্ড বা স্টপ, এই দুইটি স্টেপ কিন্তু একই। একটা হলো শুরু, একটা শেষ, সিম্বল একই। দেন প্রয়োজনীয় ইনপুট কি আছে? প্রয়োজনীয় ইনপুট হচ্ছে বি এবং এইচ। বি এবং এইচ, ইনপুট বি এবং এইচ। এটা হচ্ছে ইনপুট যেহেতু আছে, এটা ইনপুট হিসেবে এটা একটা সামান্তরিকের মধ্যে দিতে হবে। কারণ আমরা জানি যে ফ্লোচার্ট অঙ্কনের কতগুলো জ্যামিতিক চিহ্ন রীতি বা প্রতীক আছে, যেটা অবশ্যই তোমাকে মেনে চলতে হবে। তুমি ইচ্ছা করলেই যে কোনো জ্যামিতিক আকৃতির মধ্যে যে কোনো স্টেপ দিতে পারবা না। ওকে, তো ইনপুট পিএইচ আমরা একটা সামান্তরিকের মধ্যে দিলাম। দেন ইন এরিয়া, এরিয়া হিসেবে কি দিলাম? এরিয়া হচ্ছে 0.5 বি গুণন এইচ, যেটাকে আমরা বলি আয়তটা সিম্বলের মধ্যে
আয়তাকৃতি একটা প্রতীকের মধ্যে আমরা হচ্ছে এরিয়াটা দিলাম, এরিয়া ইকুয়াল 0.5 দিন বিগুণ এইচ, যেটা ইনপুট নিলাম সেটা হচ্ছে পিএইচ। আর আমাদের এটা হচ্ছে মেইন সূত্র, ক্ষেত্রফল ইকুয়াল ক্ষেত্রফল সমান কি হাফ গুণন ভূমিকরণ উচ্চতা। দেন আমরা ফলাফল প্রদর্শন করলাম, যেটা আমাদের প্রিন্ট এরিয়া। ওকে, প্রিন্ট এরিয়া এটাও হচ্ছে যেহেতু ফলাফল প্রদর্শন এবং ইনপুটে হচ্ছে সামন্ত্রিক হিসেবে ব্যবহার করা হয়, এই সামন্ত্রিক প্রতীকটাতে আমরা প্রিন্ট এরিয়া দিলাম, দেন ওভাল আকৃতি যেটা সেটা আমরা কাজটি শেষ করলাম। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের এই ভিডিওগুলো অনেক কাজে লাগবে। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই তোমরা লাইক এবং কমেন্ট দিতে ভুলবা না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবং আগামী ভিডিও দেখার জন্য শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।